দেখার পরে কিনতে আসি। ওরে অলঙ্কার করে মানুষ কবরে যাওয়ার পরে এদের জান্নাত দেখে তোমাদের আফসোস হবে, কিন্তু আজকে কিনতে আসো না। আর আমি বলবো না, সব আল্লাহ পাক এদেরকে জান্নাতটা পছন্দ করে যখন দিয়ে দেবে, এদের আমলের নামাটা আজকে যখন আসরের ময়দানে দেখানো হবে, তোদের আফসোস হবে। আমার কথা না, সূরা হাক্কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সুবহানাল্লাহ বলে। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমলনামাটা ডান হাতে দেবে, বাবা এই আমলনামাটা পথ পথ সে তার আত্মীয় স্বজনকে খুঁজবে। এই দেখো আমার আল্লাহ আমাকে জান্নাতের প্রবেশপত্র দিয়েছে, আমার আমলনামাটা পড়ে দেখো, এর মধ্যে লেখা আছে আল্লাহর বান্দা তুমি জীবনে নামাজ ছাড়ো নাই, তুমি রোজা ছাড়ো নাই, তুমি সুন্নাত ছাড়ো নাই, জীবনে কোনোদিন ওয়াজের মাহফিল তুমি অবজ্ঞা করো নাই, আরে ওলামাকে মহব্বত ছাড়ো নাই। অতএব তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ সবকিছু লিখে দিয়ে তোমার জান্নাতের প্রবেশপত্র দিয়ে দিলাম। ও মুসলমান, আর একজন মানুষকে আল্লাহ কিছু সংখ্যক মানুষ থাকবে যাদের হাতের মধ্যে আমলনামাটা দেওয়ার পর পিছনের সঙ্গে লটকে রাখা হবে। ওই মানুষগুলো ওরা কাউকে আর আমলনামাটা দেখাতে চাইবে না, কারণ দূর থেকে মানুষ বলবো ওই দেখো লোকটা ছিল 2 নম্বর, লোকটা ছিল 4 নম্বর, লোকটা ছিল সিটা, লোকটা ছিল জুলুমবাজ। ওই দেখো আজকে পিছনের দিকে আমলনামা আপনারা মেরে দেওয়া হয়েছে, জাহান্নামের টিকিট পেয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবারা, ভূমিকম্প হয়েছে সতর্ক করার জন্য। আল্লাহর কোরআনের মাহফিলে আসো, একবার যদি তওবা করতে পারো, আল্লাহর কসম কোরআনের আলোচনায় বসে তোমাদের সাক্ষ্য দিয়ে যায়, হাতে দিলে কেউ তওবা করলে আমার আল্লাহ অন্তরে তওবা আল্লাহ কবুল করে না। আল্লাহ ওয়াদা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, অতঃপর যারা তোমরা তওবা করবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আগে নেশা ছাড়বেন, এরপরে নতুন করে তওবা করবেন। ও বাবা, আগে আল্লাহর কাছে তওবা করেন, এরপরে ঈমান আনেন। আল্লাহ এখানে 3টা জিনিসের সবক দিয়েছেন। ঈমান 1 নাম্বার তওবা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে তওবা করো, নতুন করে ঈমান আনয়ন করো, বাকি জীবন নেক কাজ করার অঙ্গীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের গুনাহের স্থলে আল্লাহ নেকের দ্বারা বদলাইয়া দেবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নেক কাজের বদলা ঠিক কেমন হয়? আপনারা নাম শুনেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তিনি বড় ধনাঢ্য মানুষ ছিলেন। তিনি ইরাকের মধ্যে আল্লাহ তাকে এত ধনী করেছিলেন, প্রতি বছর নিজের টাকা 1000 গরিব মিসকিন আলেম ওলামাদেরকে নিজের টাকায় হজ করাইত। কিছু জোরে বলেন। হজ করানোর পরে বলতে দোকান বাজার থেকে মাল কিনে নিবা, সিঁদুর কিনবা, তসবিহ কিনবা, তোর কিনবা, টাকা আমি দেবো। জোরে বল সুবহানাল্লাহ। এই 1000 হাজিদেরকে নিয়ে বৈঠক করেন, বিদায় দিয়ে তাদেরকে রুখসত